কুষ্টিয়ায় গণধর্ষণের শিকার ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীর চিকিৎসা চলছে জেলার জেনারেল হাসপাতালে। ঘটনার পর থেকে ধর্ষকরা পলাতক থাকলেও তাদের হুমকি ধামকিতে দিন কাটাচ্ছে নির্যাতিতার পরিবার। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি নূর আলম দুলালের রিপোর্ট। পলাশ, নয়ন ও আজগর এই ৩ নরপশুর পাশবিক নির্যাতনের শিকার এই কিশোরীর চোখে মুখে আতঙ্কের ছাপ কাটছেই না। ক্ষতবিক্ষত দেহের সাথে মনের ক্ষত গভীর হয়ে এক অজানা শঙ্কায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সে। নির্যাতিতার পরিবার জানায়, গত ৭ জানুয়ারি ছোট ২ ফুফাতো ভাইয়ের সাথে নানা বাড়ি থেকে বাড়ি ফিরছিল সে। পথের ধর্ষক পলাশ, নয়ন ও আজগর তাদের গতিরোধ করে। ভাইদের মারধর করে তাড়িয়ে দিয়ে কিশোরীকে স্থানীয় হলবিলের মাঠে নিয়ে অস্ত্রের মুখে পাশবিক নির্যাতন চালায়। পরে অজ্ঞান অবস্থায় তাকে সেখানে ফেলে পালিয়ে যায় ওই ৩ নরপশু। জ্ঞান ফিরলে মেয়েটি বিভ্রান্ত হয়ে মাঠের পাশে ধর্ষক নয়নের বাড়ি গিয়ে ওঠে। নয়নের মা তাকে বাড়ি পৌঁছে দেয় ঠিকই, কিন্তু ঘটনাটি নিয়ে মুখ না খুলতে হুমকি দেয়। ওর হাতে যাওয়ার বোন বাঁচতে পারেনি, তাই এর উপযুক্ত বিচারের দাবি করে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। শুক্রবারই পুলিশ সুপার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমার ২-৩টা টিম বর্তমানে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে এবং আমরা ইতিমধ্যেই মামলা রুজু করেছি। শুধু কুষ্টিয়াতেই গত ২ মাসে ৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে, ২টি মামলাও হয়েছে, কিন্তু কোনোটিরই আসামি ধরতে পারেনি পুলিশ। আগের ঘটনাগুলোর যথার্থ শাস্তি হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না বলে মনে করেন বিশিষ্টজনেরা। বাংলা